পত্র অনেক জামাত ইসলামের কর্মী ভাইরা সুদীবৃন্দ এবং আমার প্রান্তীয় আমির এই ইউনিয়নের সমাজকে সবাইকে আবার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। একই সময় দেখেন কত মানুষ চায়ের দোকানে বিড়ি খাচ্ছে, কত মানুষ গান বাজনা দেখছে, টেলিভিশন দেখছে। তো সব কিছু এক কথায় খারাপ কাজকে উপেক্ষা করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাম পাঠ করছি সেই রাসূলের শানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের আদর্শ। সকলেই সেই রাসূলের শানে দ্রুত সালাম পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের দু একজনের সাথে দেখা হয়েছিল সকালবেলা, কিন্তু এখানে যে আজকে প্রোগ্রাম আছে আমি সাহেব আমার কাছে আসলে আর মুহূর্তে ফোন দিয়েছে, আমার শরীরটা একটু খারাপ, এই জন্য সবাইকে এসে বলছে ভাই একটা চেয়ারের ব্যবস্থা করেন, আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, সামনে আমাদের বিরাট এক পরীক্ষা, নির্বাচন, সেই সংক্রান্ত নিয়ে আলোচনা করব। তার আগে যেহেতু রসুল আমাদের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা একদিকে দেখবো, আমরা কি করছি সেটাও আরেকদিকে দেখবো। কারণ রাসূলের দেখানো পথেই চললে জান্নাত হবে, তার দেখানো পথে না চললে কি জান্নাত হবে? না। এখন জান্নাতে যেতে চায় না কারা একটা হাত তোলেন তো। আমাদের এই আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা শুধুমাত্র তো আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়ার জন্য, নাকি ঠিক? আর কোনো আশা আছে? না। এখন আমাদের মাধ্যমে যারা ইসলামের সান্নিধ্য পায় নাই, যারা ইসলামের ছায়াতলে আসতে পারে নাই, তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার এই দায়িত্ব আমাদের আছে না? আছে। আল্লাহ বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি। তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আচ্ছা বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে কোরআনের পথে যেভাবে আহ্বান, কোরআন শিক্ষা দেয়, দান সদকার কথা বলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে,